ইস, আজ তো বাইরে অনেক বৃষ্টি পড়ছে। ওদিকে আমার ক্লাসের ম্যামও হয়তো ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে। আজ তো আমার অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে আমি ছাতাটা নিয়ে স্কুলে চলে যাই। এই, তোকে না বলেছি একদম পড়াশোনা করবি না, সারাদিন শুধু বাড়ির কাজকর্ম করবি, তারপর আবার তুই কোন সাহসে আমার টাকা নষ্ট করার জন্য স্কুলে যাচ্ছিস বলতো? এই, স্কুল যাস না? শোন, ঘরে যা, গিয়ে আমার জন্য গরম গরম খিচুড়ি রান্না কর। যা, যা বলছি। বাবা, আমার মাধ্যমিক পাশ করতে আর মাত্র কটা দিন বাকি। সামনে আমার পরীক্ষাটা হলেই সব ঝামেলা শেষ। দয়া করে তুমি আমাকে এই কটা দিন একটু পড়াশোনা করতে দাও বাবা। তোকে যদি আমি পড়াশোনা করার সুযোগ করে দেই, তবে তো আমি আমার মদ খাওয়ার কোনো টাকাই পাবো না। না না, আমি তো এটা একদমই মানতে পারবো না। বাবা, তুমি দয়া করে একটু মদ খাওয়া বাদ দাও বাবা, আর তুমি দয়া করে আমার প্রতি একটু সদয় হও বাবা। তুমি দেখবে বাবা, আমি পড়াশোনা করে অনেক বড় চাকরি করব আর অনেক টাকা রোজগার করব। সেই টাকা দিয়ে না হয় তখন তুমি যা খুশি তাই করো। এই, এখন আমার কানের কাছে একদম এত প্যান প্যান করবি না তো। যা যা, কথা না বাড়িয়ে গিয়ে রান্না কর। রাজটনা তার কথা শেষ করে টুনির কাছ থেকে তার বই খাতা আর ব্যাগ কেড়ে নেয়। টুনি বাধ্য হয়ে ঘরে গিয়ে খিচুড়ি রান্না করতে থাকে। এদিকে রাজটনা তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর এদিকে টুনি তার স্কুলে চলে যায়। একে কি টুনি, আজ তোমার এত দেরি কেন হলো? তুমি জানো না আজকে আমি তোমাদের পরীক্ষার জন্য স্পেশাল ক্লাস নিচ্ছি? তাছাড়া তোমার বই খাতাই বা কোথায়? আর তুমি বা ছাতা ছাড়া কেন ভিজে ভিজে স্কুলে এসেছো বলো তো? সামনে তোমার পরীক্ষা, এর মধ্যে তুমি অসুস্থ হলে কি হবে বলো তো? তুমি কি এসব একবারও ভেবে দেখেছো? ম্যাম, দয়া করে আমাকে আর বকবেন না ম্যাম। আমার এত কিছুর জন্য দায়ী হচ্ছে আমার বাবা। এরপর টুনি ম্যামকে তার সব কথা খুলে বলে। উনি তো দেখছি পিতা নামের কলঙ্ক। এই নাও টুনি কিছু টাকা, এগুলো দিয়ে তুমি ক্লাস শেষে কিছু বই খাতা কিনে নিয়ে যেও। এরপর টুনি ম্যাডামের থেকে টাকাগুলো নেয়, আর তারপর সে ক্লাসে মনোযোগী হয়। এরপর ক্লাসও শেষ হয়ে যায়। এদিকে বৃষ্টি থামার যেন কোনো নামই নেই। টুনি সেই বৃষ্টির মধ্যেই বাড়ির পথে যেতে থাকে। এই যে মেয়ে, আমি যে পড়ে যাচ্ছি, আর একটু পড়ে গেলেই তো আমি মারা যাব। দয়া করে তুমি আমাকে একটু সাহায্য করো। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এক্ষুনি ঠিক করে দিচ্ছি। টুনি এদিক সেদিক তাকাতেই একটা বাঁশের কাটা অংশ দেখতে পায়, আর সেটা নিয়ে এসে টুনি কলা গাছের নিচে দিয়ে কলা গাছটাকে সোজা করে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যে অনেক ভালো মেয়ে গো। তুমি জানো তো, আমি তোমার মতো অনেক পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু তারা আমাকে একটুও সাহায্য করেনি। তারা আমাকে মরতে বলেছে। আর দেখো, তুমি আমাকে কত সাহায্য করলে। তুমি যে আমাকে বাঁচিয়েছো গো, তাই আজ থেকে তুমি আমার বন্ধু। ঠিক আছে কলা গাছ, তবে আমি তোমার বন্ধু। এখন তুমি থাকো। ওদিকে বাবা না জানে আমার ওপর কত রেগে আছে। কাল না হয় এসে আমি তোমার সঙ্গে আবারও দেখা করে যাব, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বন্ধু, তবে তুমি বাড়িতে ফিরে যাও। এরপর টুনি উড়ে উড়ে তার বাড়িতে ফিরে যায়। ওদিকে রাজুটনা রেগে মেগে আগুন হয়ে বসে থাকে। আমি তোকে বলেছি তুই পড়াশোনা করবি না, তবুও তুই কেন স্কুলে গিয়েছিস বলতো? আজ তো আমি তোকে একদম মেরেই ফেলবো। রাজুটনা টুনির কোনো কথা না শুনে তাকে ভীষণ মারে, আর মেরে আহত করে টুনিকে ঘরে ফেলে রাখে। এখন থেকে তুই এই ঘরে বন্দি থাকবি, বুঝেছিস তো? কাল তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, বুঝেছিস তো? এবারে আমি তো তোকে বিয়েই দিয়ে দেব। বাবা, দয়া করে তুমি এমনটা করো না বাবা। দরজাটা তুমি খুলে দাও বাবা। আমি যে আমার স্বপ্ন পূরণ করতে চাই, এমনটা করো না। খুলে দাও দরজা বাবা। রাজুটনা দরজা বন্ধ করে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। এদিকে বৃষ্টিও একদম থেমে যায়। কলা গাছ তার বন্ধুকে দেখতে না পেয়ে মনে মনে ভাবতে থাকে, এ কি, আমার বন্ধু তো আমার সঙ্গে দেখা না করে বসে থাকার মতো পাত্রী নয়। প্রজাপতি, ও প্রজাপতি, তুমি কি দেখো না আমার বন্ধু কেন আমার সঙ্গে দেখা করতে আসছে না? আচ্ছা ঠিক আছে কলাবতী।
প্রজাপতি উড়ে টুনির কাছে যায়, আর টুনি প্রজাপতিকে দেখে ভীষণ খুশি হয়। তারপর টুনি প্রজাপতিকে সব কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার দরজা খোলার ব্যবস্থা করে দিচ্ছি, কারণ আমি যে কোনো সাধারণ প্রজাপতি নই, আমি হচ্ছি জাদুই প্রজাপতি। টুনি, এখন থেকে তোমাকে আর কষ্ট করে তোমার বাবার কাছে থাকতে হবে না। এসব কথা বলে কলা গাছ জাদু করে তার সামনে সুন্দর একটা কলা পাতার ঘর প্রকট করে। এখন থেকে তুমি এখানেই থাকবে আর পড়াশোনা করে নিজের স্বপ্ন তুমি পূরণ করবে। তোমাকে অনেক ধন্যবাদ কলাবতী বন্ধু, কিন্তু থাকার ব্যবস্থা না হয় হয়ে গেল, আমি খাবো কি? চিন্তা করো না বন্ধু, এখন থেকে তুমি এই কলাগুলোই খেয়ে থাকবে। টুনি তার স্বপ্ন পূরণের কথা শুনে ভীষণ খুশি হয় আর কলা গাছের নিচে কলা পাতার ঘরে থাকতে শুরু করে আর তার স্বপ্ন পূরণের জন্য লেখাপড়া করতে থাকে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন, আর টুনিও তার পড়াশোনা শেষ করে বেশ ভালো একটা চাকরি পেয়ে যায়। এদিকে টুনির বাবা রাজুটনাও ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মা টুনি, কোথায় কোথায় রে তুই? আমি যে মারা যাচ্ছি, আমাকে একটু সাহায্য কর। কোথায় তুই টুনি? রাজুটনা ঘরের মধ্যে অসুস্থ হয়ে একা একাই কাঁদতে থাকে আর এসব কথা বলতে থাকে। এদিকে প্রজাপতি রাজুটনার ঘরের সামন দিয়ে উড়ে যাচ্ছিল। সে রাজুর সব কথা শুনতে পায় আর টুনিকে গিয়ে সব কথা খুলে বলে। না না, আমি বেঁচে থাকতে আমার বাবা কখনোই মরতে পারে না, আমি যে আমার বাবার কোনো কিছু হতে দেব না। প্রজাপতি, তুমি চলো চলো আমার সঙ্গে। টুনি প্রজাপতিকে নিয়ে সাথে সাথে রাজুটনার কাছে যায় আর রাজুটনাকে হাসপাতালে ভর্তি করায়। টুনির এমন মহত্বতা দেখে রাজুটনা নিজের সব ভুল বুঝতে পারে। মারে, আমাকে আমাকে তুই ক্ষমা করে দে, আমি যে তোর সঙ্গে অনেক অন্যায় করেছি রে মা। তুমি দয়া করে আর কেঁদো না বাবা, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কে আছে বলো? তাই তো আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি বাবা। রাজুটনা তার মেয়ের কথা শুনে ভীষণ খুশি হয়। এরপর থেকে তারা সবাই একসাথে বসবাস করতে থাকে।